সর্বশেষ একটা কথা মনে রাখবেন। হ্যাঁ ভাইয়া, যে আইন কানুনের কথা তো বললাম, শরীয়তের আইন, কিন্তু মহব্বতের তো একটা হিসাব আছে। যে কলিজায় আল্লাহকে ভালোবাসে, যে কলিজা রসুলকে ভালোবাসে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে আল্লাহর ঘরে যাওয়ার জন্য আগ্রহী হবে না। এটা কেমন দিন? এটা কেমন দিন? যে চোখ আল্লাহর ঘর দেখে নাই, কাবার কালো গিলাফ দেখে নাই, মদিনার সবুজ গম্বুজ দেখে নাই। আমি তো সব সময় বলি, হায় তুমি তো কিছুই দেখো না, তুমি তো জীবনে দেখার কোনো স্বাদই পাও নাই, তোমার চোখের কোনো তৃপ্তি তো হয় নাই। ওই চোখ সার্থক হয় যে চোখ কালো গিলাফ দেখে। কালো গিলাফ, মদিনার সবুজ গম্বুজে, রওজায়ে আতহারের সামনে যে দাঁড়ায়, সে দিল শান্ত হবে, সে দিল শান্ত। অতএব মহব্বতের দাবি, মহব্বতের দাবি, ভালোবাসার দাবি। হজ কিন্তু আশেকানা ইবাদত, মহব্বতের ইবাদত। হজ মানে ভালোবাসার ঘোরাঘুরি, ভালোবাসার কি ঘোরাঘুরি। ভালোবাসা বান্দা আল্লাহর ঘরের কাছে হজ করতে আসছে, আল্লাহ তারে ঘুরায় ঘুরায় ঘুরায়। কাবা ঘোরো ঘোরো, এখানে ঘোরো, ঘুরছো, যাও এখানে সাফা মারোয় যাও, সেখানে যাও, সেখান থেকে সারছো, যাও এখন মিনায় যাও, মিনার থেকে আরাফায় যাও, আরাফাত থেকে আবার মুজদালিফা আসো, মুজদালিফার থেকে আবার মিনায় আসো, আবার কাবায় যাও, ঘুরতে থাকো ঘুরতে থাকো। আপনি যদি বলেন আল্লাহ কামটা কিতা, আসলে আইলাম এতটি টাকা খরচ করে, আপনি কত খারাইতামে দেন না, কোনো বিশ্রাম নাই, কোনো জিরানি নাই, এটা কি কাল ঘুরেতেই আছেন? আল্লাহ বলে তুমি ঘুরতে থাকো, আমি সাফ করতে থাকি। ঘুরা যখন শেষ হবে, রাজা আকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, মায়ের পেটের নিষ্পাপ বাচ্চার মতো বের করে দেবে। ঘুরতে ঘুরতে সাফ। আরো মজার কথা বলি, আমার বাসায় ওয়াশিং মেশিন আছে, কাপড় ধোয়ার। আমি এটা দেখে হজ বুঝছি, এটার দিকে তাকাই আর কি বুঝছি, এটার মধ্যে 10 মিনিট সেটিং করে দিতে হয়, কাপড় ময়লা কাপড় দিয়া উপরে সেট করে দিতে হয় 10 মিনিট, 20 মিনিট, 15 মিনিট কাপড়ের হিসাবে। তো 15 মিনিট ধরে এই ময়লা কাপড়গুলো ঘোরে, এটার ভিতরে ঘোরে, এই কটকট 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 আওয়াজ হয়, আর এটা ঘোরে। তা আমি বুঝি যে এটা যেন বলতেছে ঘুরতেছে, সাফ হইতেছে, ঘুরতেছে। 15 মিনিট শেষ, ঘুরা শেষ, যখন বের হয় কাপড় পরিষ্কার হইয়া বের হয়। রব্বে কারীম বলে ঘোরো, কাবা ঘোরো, সাফা মারোয়া, মিনা, আরাফা, মুজদালিফা, মিনা, কাবা, ঘুরা শেষ, তোমার সাফ করাও শেষ, তুমি নিষ্পাপ, সাফ, তুমি পরিষ্কার। রাজা আকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, সুবহানাল্লাহ। আমি একবার হজ্জের পরে মক্কা থেকে মদিনায় গেছি, আমার এক আরবীয় আলেম মুসাফা করছেন, বলছি আরবি একটা কথা বলাতে উনি বুঝছে, একটু বুঝি তো উনি বলছে মারহাবান আহলান সাহলান ইয়া মান ওয়ালাদাতহু উম্মু, মারহাবা, ধন্যবাদ ভাইয়া আপনাকে, যাকে তার মা সদ্য প্রসব করল। তার মানে আপনি হজ করে আসলেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ঘরের ভালোবাসা দান। কল্পনা করেন এই মুহূর্তে কত আল্লাহর বান্দা ঘুরছে, প্রতিদিন ফ্লাইট হচ্ছে, আল্লাহর বান্দারা ছুটছে। চলেন নিয়ত করি, মাওলা আপনার ঘর আমরাও দেখব, আপনার কাবার কালো গিলাফ আমরাও ছুঁইব, হাজরে আসওয়াদ আমরাও চুমা দেব, মাকাম ইব্রাহিম আমরাও দেখব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, কবুল করেন। আল্লাহ তাআলা প্রত্যেকের দিলে আল্লাহর ঘর জিয়ারতের আগ্রহ, শৌক, মহব্বত দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।